একদম দোকানের মতো কেক আপনারা বাড়িতে বানাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একদম দোকানের মতো কিংবা দোকানের থেকেও ভালো কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেক বানাতে কি কি উপকরণ লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। তো একটি বাটিতে মাপ করে আমি নিয়েছি আটা, 1 বাটি আটা, 1 বাটি ময়দা আর 1 বাটি চিনি। চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর লাগছে 4টে ডিম আর 1.5 বাটি পরিমাণে তেল নিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু ফ্রুট কেক বানাচ্ছি সেই জন্য আমি দেখুন বিভিন্ন রকমের ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড, টুটি ফুটি, মোরব্বা। তো আমি এই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে 4টে ডিম আমি একটি মিক্সিতে ভেঙে নিলাম। তারপর তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো মিক্সিতে আমি ডিম আর তেল একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটাকে একটু চেলে নেব। তাহলে দেখবেন কেকটা আরও বেশি সফট আর স্পঞ্জি হবে। আটা, ময়দা আর চিনি আমি একসঙ্গে চেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। মানে 1 টিস্পুন না, হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা আর 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার এখানে আমি ব্যবহার করেছি। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের বলে দিই, আমি এখানে আটা আর ময়দা দুটো মিক্স করে কেকটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এবার দেখুন এখানে যে আমি ডিম আর তেলটা মিক্সিতে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে এসেন্সও ব্যবহার করব। তাও এই গরম মশলার গুঁড়োটা দেখবেন কেকে ব্যবহার করলে কেকের ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি বাটারস্কচ এসেন্স নিয়েছি। আমি এখানে প্রায় 6 থেকে 7 ফোঁটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা বানিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু চেষ্টা করবেন বেক করে নেওয়ার। তো ব্যাটারটা বানানোর আগে আমি এখানে ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম 180 ডিগ্রিতে। তো প্রিহিট হয়ে গেছে। এবার দেখুন আমি কেকটাকে বেক করে নেব। আমি এইরকম একটা ফয়েলের টিন নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রেই কেকটা বেক করে নিতে পারেন। আমি এখানে দুটো কেক বানাচ্ছি। তো দুটোর মধ্যে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে রেখেছিলাম। এবার এই ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এই ড্রাই ফ্রুটসগুলো কেকের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার এই কেকগুলোকে বেক করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেডে কেকটাকে বেক করে নেব।
তো 30 মিনিট পর আমি এগুলোকে একটু চেক করে নেব। তো দেখুন বন্ধুরা, কেকগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আরও আমি 1 মিনিট মতো, মানে 1 থেকে 2 মিনিট মতো এটাকে আরও একটু বেক করে নেব। 1-2 মিনিট পর দেখুন বন্ধুরা, কেকের কালারটা কিন্তু একদম দোকানের মতো এসেছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে তারপর কেটে নেব। আপনাদের ওপর থেকে দেখিয়ে দিই কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। তো আপনারাও এইভাবে কেক বানাবেন, দেখবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না। বাড়িতেই এত সুন্দর কেক বানানো যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের আমি দেখিয়ে দিই যে কেকটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। তো খেতেও কিন্তু দোকানের থেকেও ভালো হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।